পায়ে ব্যথা? I am tired for you. হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিএম স্টাইল ব্লগ। তো এখন বাজছে সকাল এই 8:30। 8:30 থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো চলো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো এখন বাজছে হচ্ছে সকাল 8:30 বললাম। আমার হাজবেন্ড ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে গেছে। তাড়াতাড়ি উঠে ও চলে গেছে হচ্ছে বাজারে। তো আজকে যেহেতু সানডে, আর তো দেখি কি কি বাজার থেকে আনে। আর আমি হচ্ছে এই যে বিছানা গুটাচ্ছি। এখনো বিছানা টিছানা ক্লিন করা হয়নি। এই সবে একটু আগে ও বিছানা থেকে উঠলো। আর আজকে সানডে যেহেতু ওর ছুটিও আছে, তো দেখি বাজার থেকে কি কি আনে। আর হচ্ছে গিয়ে আমি তোমাদের সঙ্গে কদিন ধরেই ঠিকঠাক ভ্লগ শেয়ার করতে পারছি না। তার একটাই কারণ হচ্ছে আমার ফোনটা একটু খারাপ হয়ে গেছে। তো ওটাকে একটু ঠিক করতে দিতে হবে। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের ফোন, ওর কাছ থেকে আমি রেখে দিয়েছি। তো দাও ভিডিও করব। তো ভিডিও করার জন্য ওর ফোনটাই আমি এখন ইউজ করছি। আর আমার ফোনটা তো খারাপ হয়ে গেছে, দেখি কবে ঠিক হয়। তো চলো ঝটপট করে বিছানাটা গোছাই, তারপর তোমাদের বাজার দিয়ে কি আনছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে পুরো দিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমি হচ্ছে কিছু জিনিস এনেছি, কালকে বাজারে গেছিলাম। তো কালকে ভিডিওটা করা হয়নি, এই যে বললাম ফোনটা খারাপ হয়ে গেছে, একটু দোকানে দেখাতে গেছিলাম। আর কিছু জিনিস এনেছি, তোমাদেরকে পরে সেগুলো দেখাবো। ঠিক আছে, চলো। তো আমার ঘর বাড়ি কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা। এরপর আমি ঘরটা মুছে নেব। আর হচ্ছে কটা জামা কাপড় ভিজিয়েছি, জামা কাপড়গুলো কেচে নেবো। তো চলো তাড়াতাড়ি, ও আস্তে আস্তে তাড়াতাড়ি কাজগুলো করে নিই। আর আসার পর দেখাচ্ছি কী কী বাজার এনেছে। তো এখানে শুধু আলু পেঁয়াজ আর সিম এনেছে। আর এখানে টমেটো বেগুন আগের দিয়ে ছিল। এখানে এনেছে 2 প্যাকেট মাশরুম। আর এখানে হচ্ছে মাটন। এখানে মাটন আছে, এটা আমি পরে দেবো। আর এখানে মাশরুম, তো মাশরুমটা তো রান্না হবে, মাটনটাও রান্না হবে, কারণ মাটন ও খায় না। তাই মাটনটা আমার জন্য, আর মাশরুম করব। আর দেখি এখানে বেগুন টেগুন কিছু ভাজবো। তো চলো ঝটপট করে রান্নাটা করতে থাকি। তো এখানে আমার রান্না প্রায় কমপ্লিট। এখানে আমার সিম দিয়ে ডাল করা হয়ে গেছে। এখানে আমার আলু ভাজা হচ্ছে। এখানে মাটনটা আমি সিটি দিচ্ছি, মানে মাটনটা কুকারে দিয়ে তারপরে কষিয়ে ভাজবো। আর এখানে হচ্ছে মাশরুম ভাজা হয়ে গেছে আমার, দেখো দেখতে তো সুন্দর হয়েছে। এখানে হয়ে গেছে সব। আর এখানে আলুটা আমি ভাজছি। এখানে আলু ভাজা হচ্ছে। প্রায় কমপ্লিট, আলুটা ভাজা হবে। আর এখানে মাটনটা হলেই আমার রান্না হয়ে যাবে। ফাইনালি আমার মটনটা কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো জল, হালকা একটুখানি জল দেবো। এখানে যে কুকারে জলটা রয়েছে মাটন সেদ্ধ করা, সেই জলটাই দিয়ে দেবো। দিয়ে হালকা একটু ফুটে গেলে নামিয়ে দেবো, কারণ মাটনটা তোমার আগের থেকে সেদ্ধ করা আছে। দেখো এরকম লাগছে দেখতে। চলো রান্নাটা করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে। তো আমাদের দেখছো লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর আমাদের লাঞ্চে আজকে আছে সিম দিয়ে ডাল,
মাশরুম ভাজা, আর হচ্ছে মাটন, আর মাটনটা পুরো দেখো গরম গরম ধোঁয়া উঠছে, আর হচ্ছে আলু ভাজা। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, খিদে পেয়েছে। একটুখানি বাইরে গেছিলাম, আর আজকের দিনটা আমাদের সন্ধ্যেটা খুবই খারাপ কাটলো, কারণ অনেকগুলো আমাদের জন্য ব্যাড নিউজ আছে। একটা হচ্ছে ওর গাড়িটা বের করতে গেল, দেখছে গাড়িটা স্টার্ট নিচ্ছে না, গাড়িটা একটু প্রবলেম হয়েছে। তো গাড়িটার হয়তো পেছনে খরচা করতে হবে এখন অনেক টাকা। তো গাড়িটা গেছে, তার মধ্যে দুদিন কালকে কালকে আমাদের ফ্রিজটাও খারাপ হয়ে গেছে। তো ফ্রিজটাও এখন বাগাতে হবে। তো দুটো আমাদের জন্য পরপর ধাক্কা আছে। ঠিক আছে, প্রবলেম তো আসবে যাবে, কোনো ব্যাপার না। আর আজকে গাড়িটা বের করতে গেছিল, গাড়ি তো ওরকম প্রবলেম হয়েছে বলে আমরা হেঁটে হেঁটে আজকে গেছি বাজার পর্যন্ত, কারণ আজকে একটু যাওয়ার দরকার ছিলই। ওর এটিএম এ যাওয়ার ছিল, আর আমার একটু দোকানে যাওয়ার ছিল। তো যেতে তো হবেই, তাই জন্য হেঁটে হেঁটে দুজনে মিলে গেছি। ও তো হেঁটে এসে ওখান থেকে হাঁপিয়ে গেছে, এখনো কাঁথা কম্বল নিয়ে ঘুমোচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও। তো দেখো গাইজ, ও হচ্ছে হেঁটে এসে প্রচুর মানে খুব কষ্ট হয়ে গেছে, তাই জন্য এখন শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। কি গো, পায়ে ব্যথা? I am tired for you. তোমার গাড়ির জন্য হয়েছে, আমার জন্য না। ও আমাকে বললো যে টোটো করবে, আমি বারণ করলাম টোটো করতে, তাই জন্য হেঁটেছে বলে এরকম অবস্থা। তো তোমরা দেখতে পেলে ও ভীষণ অসুস্থ হয়ে পড়েছে একটুখানি হেঁটে এসে। আমি ওকে রোজ বলি যে চলো আমি একটু হাঁটতে যাই, আমাকে নিয়ে বেরোয় না। তো আজকে সুযোগও ছিল, ব্যাস হেঁটে এসেছি। তো কালকে হচ্ছে ও গাড়িটা গ্যারেজে দেবে, আর গাড়িটা ঠিক করতে হবে, গাড়ি ছাড়া একদম অচল। তো এই হচ্ছে ব্যাপার, এইমাত্র এলাম বাইরে থেকে, এখন দেখি ভাত বসাবো। আজকে আর রুটি করবো না, ভাত করব। তো ভাতটা বসিয়ে নিয়ে 9টা বাজতে যাচ্ছে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো গাইজ এখন বাজছে রাত 10:30, আর আমি ডিনারের জন্য সবকিছু গরম করছি। আর দুপুরে যা ছিল তাই এখনো আছে। এখানে মাটন গরম করছি, আর ওখানে ভাত ডাল আর মাশরুম ভাজা আলু ভাজা যা ছিল তাই আছে। আর মাটনটা গরম হলে খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। আর তোমাদের দেখিয়ে দিই, আমাদের ফ্রিজটা বলেছিলাম খারাপ হয়ে গেছে, দেখো চলছে না, কিছু ঠান্ডা হচ্ছে না, ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না। তো কালকে ও ডাক্তার দেখাবে ফ্রিজে। তো এখনের জন্য টাটা, গুড নাইট।